আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে, আল্লাহর প্রিয়র দুস্তর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, ভিক্ষা দান করেছেন। আবার বলা যাবে না আলহামদুলিল্লাহ? আমার বন্ধুরা, বাবারা, আমার নবী কামলিওয়ালা দুজাহানের বাদশাহ নবী নূরানী জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনে তিন ধরনের মানুষের তিন ধরনের মৃত্যু হবে। এক ধরনের মুসলমান, এক নম্বর যার মৃত্যুটা হবে বাবা, এক ধরনের মৃত্যু হবে। তিন ধরনের মৃত্যু প্রথমটা বলতে আরম্ভ করলাম, উনি হলো সাধারণ একজন মুসলমান। দুই নম্বর হলো যিনি মুমিন, মুসলমান থেকে আমার আল্লাহর হুকুম মেনে নিষেধ মেনে নবী কামলিওয়ালার প্রেমে মহব্বত লাগাইয়া মুসলমান থেকে মুমিন হয়ে গেল। ওই মুমিনের মৃত্যুটা বাবা একরকম হবে। তিন নম্বর আর একটা স্পেশাল মৃত্যু হবে, আমার আল্লাহর হুকুম মেনে মেনে শরীয়তের পাবন্দি করে নবী কামলিওয়ালার জন্য যারা জীবন দিল, আমার নবী পাকের জন্য যারা পাগল হয়ে গেল, দিওয়ানা হয়ে গেল, জীবনটা উৎসর্গ করে দিল, তাদের মৃত্যুটা হলো আমার নবী পাক এবং আল্লাহর দরবারে স্পেশাল। এক নম্বর মৃত্যুর কথা বলতে আরম্ভ করলাম। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, সূরা আরাফের 172 নম্বর আয়াত তেলাওয়াত করতে আরম্ভ করলো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, দয়াল নবীজি, পৃথিবীর জমিনে প্রথম একটা জন্ম মানুষের হয়ে গেল, এটা আমি বুঝলাম না। প্রথম একটা মৃত্যু হয়ে গেল, এটা আমি বুঝলাম না। প্রথম একটা কবর হয়ে গেল, এটা আমি বুঝলাম না। আমার দয়াল নবী নূরানী জবান মুবারক দিয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যাই না রাখো, পৃথিবীর জমিনে রে, তুমি শুধু একবার তুমি জন্মগ্রহণ করলা, এখন না, এর আগে একবার তোমার একটা মৃত্যু হয়ে গেল। খেয়াল আসেনি? গভীর খেয়াল আসেনি? নাই, কথা কয় না, খেয়াল আসেনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, দয়াল নবীজি, কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে তাদের একটা জন্ম হয়ে গেল, তাদের একটা মৃত্যু হয়ে গেল, কবর হয়ে গেল, বুঝলাম না। আমার নবীজি নূরানী জবান মুবারক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, সূরা আরাফের 172 নাম্বারটা একটু খোলো। আমি নবী পাক নূরানী জবান মুবারক দ্বারা তেলাওয়াত করে করে তার তাফসীর তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিখিয়ে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কালামুল্লাহ শরীফ উল্টাইয়া বাবা সূরা আরাফের 172 নম্বরে তেলাওয়াত আরম্ভ করলো। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম ذريتهم وأشهدهم على أنفسهم চিল্লে বলা যাবে আল্লাহু আকবার। একবারে সবাই একসাথে মিললে কঞ্চন আল্লাহু আকবার। একসাথে মিললে রাসূলের প্রেমে মহব্বতে বলেন তো দেখি, ইয়া রাসূলুল্লাহ। শিরিক মিরিক প্যান্ডেলের বাইরে থইয়া ইয়া রাসূলুল্লাহ কইলে বলে শিরিক হইব, শিরিক সব বারে থইয়া কোন ইয়া রাসূলুল্লাহ। সব শিরিক হেরারে দিয়া কোন ইয়া ওলি আল্লাহ। দলিল তো আমি এনে দিব, কথা কোন লাগে। আমি শুধু বক্তা না, দলিল দে অন্য লোক বানাইছে কেডা, কথা কোন লাগে কেডা। আমি যদি কই আমসাবরা কোন হে আমার আল্লাহ কো সুইচ অফ করে দিন, কথা কথা করে। আমার আল্লাহ যদি সুইচ অফ করে দেয়, কথা বলার মতো কোনো ব্যবস্থা আছে? থাকাইতে পারো? জ্ঞান কি আমার থাকবো না যাইব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবা সূরা আরাফের 172 নাম্বারটা যখন তেলাওয়াত করলেন, থাইমা গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাই না রাখো,
তুমি যে মসজিদে নববীতে আমি নবী পাকের সামনে দাঁড়াই রইলা, তোমার আরেকটা আগে তোমার একটা জন্ম হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, কবর হয়ে গেছে। আমার নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তোমার জবাব দিয়া সূরা আরাফের 172 নম্বর তেলাওয়াত করে যখন তুমি বললা, আমি নবী পাকের কদম মুবারকে প্রশ্ন করলা, জানিয়ে দিতে চাই আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানানোর পরে আদম আলাইহিস সালামের পিঠ মুবারকের ভিতরে আমার আল্লাহ নিজের কুদরতি হাত মুবারক দ্বারা এইভাবে একটা গসা মাইরা আদম আলাইহিস সালামের ছেলেদেরকে সৃষ্টি করেছে। উনার ছেলেদের পিঠে গসা দিয়া উনার ছেলে বাহির করেছে। আমরা যারা বসে আছি আমার আব্বার পিঠে গসা দিয়া আমরার বাহির করছে, আমার পিঠে গসা দিয়া আমার ছেলে বাহির করছে। আমার নবীজি বলে গো আব্দুল্লাহ ইবনে আব্বাস যেই নারাই করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমার আল্লাহ, তুমি এখন যে মদিনা মুনাওয়ারায় আমার সামনে দাঁড়ায় রইলা, আমার আল্লাহ আদমের সৃষ্টির পর এই সমস্ত মানুষকে সৃষ্টি করে দিয়েছে। বুঝতেছেন নি? সৃষ্টি করা মানে জন্ম হয়ে গেছে একটা। সুবহানাল্লাহ বলবে। আমার নবী পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি যতটুকু তেলাওয়াত করলা আলা আনফুসিহিম পর্যন্ত তেলাওয়াত করলা, সামনে তেলাওয়াত করতে আরম্ভ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আলাস্তু বিরাব্বিকুম, এই বন্ধু আমাদেরকে আমার আল্লাহ সৃষ্টি কইরা একটা খোলা আকাশের নিচে মাটির ভিতরে ডাক দিয়া বলে, আলাস্তু বিরাব্বিকুম। আমরা তখন জবানটা বন্ধ করিয়াছি, হায় হায় কি জবাব দিব? আমার আল্লাহ নিজের জবান দিয়ে বলল, আলাস্তু বিরাব্বিকুম। উত্তর তো জানা নাই। আমার নবী কামলিওয়ালা, আমার কান্ডারি, আমার জানের কান্ডারি আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, যে উত্তরটা শিখিয়ে দিচ্ছে আমার আল্লাহ সূরা আরাফের 172 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। আমার নবী বলে, ক্বালু বালা, ওগো আল্লাহ আপনি যে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আপনি বললেন আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সাক্ষী দিলাম আল্লাহ আপনি আমাদের রব, মালিক আল্লাহ। এইটা সাক্ষী দেওয়ার পরে রে বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ আমার বান্দারা, তোমাদেরকে সৃষ্টি করে নিলাম, এখন আবার মৃত্যু দিয়ে দিব। মৃত্যু দেওয়ার পরে আমার নবী কই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তোমারে যখন মৃত্যু দিল, মৃত্যু দেওয়ার পরে তোমার আব্বার ফিডের ভিতরে তোমারে কবর দিছে। সুবহানাল্লাহ বলবে। কার ফিডো? বাপের ফিডো। যার যার বাপের ফিডো কবর। সুবহানাল্লাহ বলবে। এখানে মাঝখানে তাফসীর তো একটু ব্যঙ্গে বলি। কোন খবর? আমার শরীরের ভিতরে যে পদার্থগুলো আছে ওই পদার্থের কবর, আর যে রুহুটা দিছিল এই রুহুগুলা সমস্ত মানুষের রুহু আমার আল্লাহ আমানত রেখে দিয়েছে ইল্লিনে। সুবহানাল্লাহ বলবে। এখন যারা পৃথিবীর জমিনে এখনো বাচ্চা হয় নাই, নতুন বিয়ে করছে, এরা ফলাফান কিন্তু ফিডো আছে। সুবহানাল্লাহ। কই আছে ফিডো? একটা জন্ম বুঝলেন, একটা মৃত্যু বুঝলেন, একটা খবরও বুঝলেন। ওইটা গুরুস্থানের খবর না, এটা বাপের ফিডো খবর। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। তা আপনার আমার খবর হয়েছে বাপের ফিডো। মার গর্ভ থেকে এখন যারা আইসা বৈশা রয়েছে ফ্যান্ডেলির ভিতরে সবার একবার মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আমার নবীজির দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ওগো দয়াল নবীজি, একটা জন্ম বুঝে গেলাম, একটা মৃত্যু বুঝে গেলাম, একটা খবর বুঝে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এবার নূরানি জবান মোবারক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, 2 নম্বরে মৃত্যুর কথা বলতে আরম্ভ করলাম। তুমি যে এখন পৃথিবীর জমিনে মার গর্ভ থেকে পৃথিবীর জমিনে আগমন করলা, তোমার যখন হায়াতটা শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়ার পরে তোমার মৃত্যু, মালাকুল মউত যখন আজরাইল এসে যাবে তোমার মৃত্যু হবে। তুমি এবার গোরস্থান কবরস্থানের কবরের ভিতরে, মাটির কবরের ভিতরে মানুষ তোমাদের রাইখা দেব। আমার নবীজির দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ওগো দয়াল নবীজি, আমি একটু জানতে চাই, আপনি বলছিলেন 3 ধরনের মৃত্যু হবে।
তিন ধরনের মৃত্যু হবে, একটা হলো সাধারণ মুসলমান, আরেকটা হলো মুমিন, আরেকটা হলো খাস বান্দা যারা আমার আল্লাহর হয়ে যাবে, নবী কামলিওয়ালা আশিক প্রেমিক যারা হয়ে যাবে। তিন ধরনের মানুষের তিন ধরনের মৃত্যুর কথা বললেন ইয়া রাসূলুল্লাহ। প্রথম নম্বরে মৃত্যুর কথাটা আমি একটু শুনতে চাই। আমার নবী পাক নূরানি জবান মুবারক দ্বারা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যারা সাধারণ মুসলমান আমার আল্লাহর হুকুম মানে না, নিষেধ মানে না, আমি নবী কামলিওয়ালারও মানে না, হারে মানে না, আমার নবীজিরও কি কথা কোনা করে মানেন না, মনে আপনাদের গ্রামে নাই এমন কিছু মুসলমান আছে আমার নবীরও কি। আচ্ছা কনসন দেখি, কয় ইমানের নূর লইয়া খবরে যাইও, ইমানের নূর লইয়া খবরে যাইও। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ইমানের নূরটার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেনি, তো খালি লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের নূর না, ইমানের নূরটা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, কথা কোনা করে। ইমানের নূর মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমানের নূর কালেমা। ইমানের নূর কি? আমার আল্লাহকে বিশ্বাস করা আর নবীজিরে বিশ্বাস করা, নবীজিরে মানা, এটা হলো কালমা। এখন অর্ধেকটা কালমা মানবেন, অর্ধেকটা মানবেন না। ওই বেজাল্লা উম্মতের মৃত্যুটার কথা আমার নবীজি নিজের জবান মুবারক দিকে এখন বলতেছেন, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ, সাধারণ একজন মুসলমানের মৃত্যুর কথাটা আপনার জবান থেকে শুনতে চাই। আমার আল্লাহর হুকুম মানে না, আপনি নবীকে মানে না, আপনার শান মানে না, মান মানে না। আমার নবী ডাক দিয়ে বলে, মালাকুল মউত যখন তার কাছে হাজির হয়ে যাইব, সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম আসবে না। আজরাইল আলাইহিস সালামের পিএস পাঠাইব, 501 জন পিএস তার কাছে পাঠাই দিব। সুবহানাল্লাহ বলবেন। কয়জন? মনে রাখতে দিব, 501 জন। আমার নবীজি ডাক দিয়ে বলে, আজরাইল আলাইহিস সালাম 501 জন ফেরেশতা পাঠিয়ে দিব। প্রত্যেক জনের 500 জনের ভিতরে, 501 জনের ভিতরে বাবা 500 জনের লিডার নেতা হইল একজন। আজরাইল আলাইহিস সালাম এখনো আসে নাই বন্ধু। আমার নবী বলে, 500 জনের হাতে একটা এইভাবে সুন্দর করে একটা লাঠি থাকবে। 500 জনের হাতে একটা করে লাঠি, লাঠি কটা? কথা কোনা করে। একজন যিনি নেতা থাকবে, তার ডান হাতে হইল একটা মুড়া, একটা গদা, আর বাম হাতের ভিতরে একটা ছুরি রইব রে। আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মালাকুল মউত আজরাইল যখন অর্ডার করব, 500 ফেরেশতা যাইয়া যিনি লিডার একজন পাশে আস্তে করে দাঁড়িয়ে থাকবে, 500 ফেরেশতার হাতে যে লাঠি থাকবে, একসাথে তার চেহারার ভিতরে দাম 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 করে মারতে আরম্ভ করব। পৃথিবীর কোন লোক দেখবে না রে, যার আজরাইল কিছুক্ষণ পরে আজরাইল এসে জানটা নিয়ে যাবে, যে ইন্তেকাল করবে সেই বুঝবে। 500 ফেরেশতা তার চেহারার ভিতরে 500 লাঠি দিয়া টাস টাস করে আঘাত করতে থাকবে। 500 ফেরেশতার নেতা একজন যিনি ডান হাতে একটা দুজকের তৈরির একটা গদা, ওই গোতাটা দিয়ে দেহের ভিতরে মারবে, সমস্ত শরীরে দিয়ে টপ টপ করে পশম থেকে গাম বাহির হতে থাকবে। বাম হাতের ভিতরে একটা ছুরি থাকবে রে বাবা, ছুরির ভিতরে বাবা ছোট ছোট এইভাবে লোহার মতো ছোট ছোট ছুরির ভিতরে এইভাবে লোহা থাকবে। আমার নবীজি বলে, মা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত রোগ আছে, ওই রোগের ভিতরে ওই একজন ফেরেশতা ছুরি দিয়ে যখন আঘাত করবে, তখন প্রত্যেকটা রোগের ভিতরে ছুরি দুই তীরের মতো হইয়া টাস টাস করে দেহের ভিতরে থেকে সমস্ত রোগ সিরা জানটা যখন মুখের ভিতরে এসে যাবে, তখন আজরাইল আলাইহিস সালাম নেমে ওই 2 নম্বর মুসলমানের জানটা কবজ কইরা লইবা। যে শেফ না বেশে 500 জন ফাটাইব, 501 জন, একজন লিডার, 500 জন রাত একটা করে লাড়ি, আর একজন যিনি লিডার ডাইন হাতে গদা, বাম হাতে হইলে একটা কিরিজ, কিরিজের মেঝে ছোটো ছোটো আবার লো আছে, এটা যখন শরীর 3.5 হাত বডির মেঝে আপনি মারবো, তখন প্রত্যেকটা রোগের ভিতরে জয়েন্টে জয়েন্টে লাগবো। যখন টান দিব প্রত্যেকটা রোগ শরীর থেকে সিরা ইয়া রুহুটা যখন মুখে আইব, আজরাইল আলাইহিস সালাম এসে নিয়ে যাইব। চিল্লায় কি বলা যাবে না আউযুবিল্লাহ? এটা হইল একটা। আর আমরা যারা এখানে আছি এরা তো মনে মরতামই না, মনও নেই।
রাত্রে মনেও নেই যে মরুম, যে মনেও নেই, এটা মনেও নেই, কথা কথা করে মনেও নেই। যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে, কথা কথা করে। যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে, সেই না বাড়ি ঘর। আপন যারা ছিল তোমার ছবি হবে পর বন্ধু, আপন যারা ছিল তোমার হইবে সবই পর। বলেন আপন যারা ছিল তোমার ছবি হইবে পর। এই পৃথিবীর মায়ায় পড়ে পাপ পুণ্যের হিসাব না করে, এই পৃথিবীর মায়ায় পড়ে পাপ পুণ্যের হিসাব না করে, কত কিছু করলা তুমি জমিনের উপর, কত কিছু করলা তুমি জমি। তোমার যেদিন হবে সমনে জারি, বিদায় ঘন্টায় পড়বে বাড়ি, কথা কোন তোমার যেদিন হবে সমনে জারি, বিদায় ঘন্টায় পড়বে বাড়ি। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর, ঠিক কিনা খন্ড করে। আজরাইল আসিবে যখন তুমি বয়ে কাঁদবে তখন, আজরাইল আসিবে যখন তুমি বয়ে কাঁদবে তখন, তোমার পাশে সবাই বসবে সারি সারি, তোমার পাশে বসবে সবাই সারি সারি। কেউ দিবে মুখে পানি, কেউ কলেমা পড়বে জানি, কথা কোন করে। কেউ দিবে মুখে পানি, কেউ কলেমা পড়বে জানি, কেউ করবে কান্নাকাটি, কেউ করবে কবর, কেউ করবে কান্নাকাটি, কেউ করবে কবর। আপন যারা ছিল তোমার সবই হবে পর বন্ধু, আপন যারা ছিল তোমার সবই হবে পর। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি যাই না রেখো, এই পৃথিবীর জমিনে তোমার থাকার জায়গা নয়। আমার নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বাবা একটা আয়াত মোবারক তেলাওয়াত করতে আরম্ভ করলেন। আমার নবীজি বলেন, ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনা নাসির। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন ধরনের মানুষের মৃত্যুর কথা বললেন। এক নাম্বারটা শুই না গেলাম, সে হলো নামে মুসলমান। কন্যা কি নামে মুসলমানের মৃত্যুর যন্ত্রণা শুনে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামে মুসলমান না। সুবহানাল্লাহ কন্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, আমরা তো নামে মুসলমান না, আমার জীবনটা, আমার জান, আমার প্রাণ আপনার কদম মোবারকে কুরবানি। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি পরের যে দুই নম্বরে মৃত্যুটার কথা বললেন, এটা হলো মুমিন। ওগো দয়াল নবীজি, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি বলতেন। বন্ধু আমার নবীজি ডাক দিয়ে বলে, 501 ফেরেশতা ছিল, এক একটা ফেরেশতার হাতে ছিল গদা। কন্যা আসেনি? আসেননি গদা? আমার নবীজি ডাক দিয়ে বলে, এখন আর গদা টদা নিয়ে আসবে না। 501 জনে গদা নিয়ে আসছিল, 500 ফেরেশতার হাতে ছিল লাঠি। নামে মুসলমানের জানটা কবজ করার জন্য একজনের বাম হাতে ছিল কিরিস ছুরি, আর আরেকটা ফেরেশতার হাতে ছিল গদা। এখনো 501 জন আজরাইল আলাইহিস সালাম মুমিনের জন্য পাঠিয়ে দিবে, কিন্তু গদা থাকবে না। ওই লাঠি গদার পরিবর্তে 500 জন ফেরেশতার হাতে, এক হাতে থাকবে আতর, আরেক হাতে থাকবে আতর। একটা আতরের গানের সাথে আরেকটা গান মিলত না। এইভাবে 500 জন 500 আতর হাতের ভিতরে লইয়া, নিজের খুশবুটা বডির ভিতরে লাগাইয়া, আমার মুমিন গুনাহগার উম্মতের জানটা কবজ করার জন্য আইব। বন্ধু আব্দুল্লাহ ইবনে
আব্বাস বলেন, নবী গো, এক একটা আতর এক একটা ঘ্রাণ হবে। ইয়া রাসূলুল্লাহ, এই আতরগুলা কোথা থেকে আনবে? আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটা হলো বেহেশতি আতর। নবীজি আজরাইল আলাইহিস সালাম যখন 501 জন ফেরেশতা পাঠাইব, এক একজনের হাতের ভিতরে 2টা করে আতর থাকবো, একটা গ্রানের সাথে আর একটা গ্রান মিলবে না। ইয়া রাসূলুল্লাহ বলে গো, ওই বৎকারের রুহু যখন কবজ করলো, 500 জনের নেতার কাছে ছিল ছুরি আর গদা। আর এখন আমার মুমিন গুনাহগার আশিক উম্মতের জন্য যখন 500 জনের নেতা আসবে, তখন তার ডান হাতের ভিতরে একটা ফুল থাকবে, এটা হলো বেহেশতের রাইহান। বেহেশতের এমন একটা ফুল থাকবে রে, ওই ফুলের ভিতরে 500 পাপড়ি থাকবে, ওই এক একটা পাপড়ির ঘ্রাণ হবে এক এক রকম। আর ওই ফেরেশতার বাম হাতে থাকবে একটা সবুজ রঙের রুমাল। ওই ফুলটা আমার মুমিন আশিক রাসূলকে নাকের ভিতর দিয়ে সঙ্গাইব, আর রূহটা আজরাইলে বাহির করে সবুজ রুমালের ভিতরে নিয়ে আমি নবী কামলিওয়ালার দরবারে আইব। তাফসীর বুঝতেইব। তাফসীরটা কি? সূরা মুমিনের 11 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলবেন? এখন হেরে আইব, ফাঁসলা ঢেলিয়ে ফিরত, ছুরি দিয়া প্রত্যেকটা রোগে আঘাত করব। আর আমার নবীর কথা যারা মানে চলে, তাদেরকে 500 ফেরেশতা আইব, 500 জাতের আতর লইয়া। আর যে লিডার নেতা 500 জনের, তার হাতে থাকবে একটা রাইহান ফুল, বেহেশতি ফুল। এটার মধ্যে 500 ফাপড়ি, ফাপড়ি মানে গোলাপের, দেখছেন না একটা একটা করে ফাতা আছে, চিরঞ্জা ফুলের উপরে এমনি রইছে, আসেনি? এরকম 500 ফাপড়ি থাকবো। আর বাম হাতে থাকবো বেহেশতের একটা রেশমি সবুজ কাপড়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে 2 জনের মৃত্যু 2 রকম। কথা বলেন না কেন? 2 জনের মৃত্যু করকম? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার 3 নাম্বারটা বলেন যেটা স্পেশাল। এখনো কিন্তু স্পেশাল কইছে না, সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বারটা বলেন। 1 নাম্বার শুনে গেলাম, 2 নাম্বার শুনে গেলাম, 3 নাম্বারটা বলেন দয়াল নবী। আমার নবী কয় 3 নাম্বারটা এমন হবে রে, 3 নাম্বারটা আজরাইল যখন তার কাছে আসবে জানটা কবজ করার জন্যে, জান কবজ করার আগে আগে আমি নবী পাকের রওজা পাকে, আমি নবীর কাছ থেকে অর্ডার না ছাড়া রূহ কবজ করার কোনো ব্যবস্থা নাই। আর জোরে একটা উপমা দিয়ে একটা দলিল দিতে আরম্ভ করি বাবা, না হয় সমালোচনা করবে। উজালাতুন নাফিআ কিতাবের নাম মনে রাখবেন, যারা বাহির থেকে শুনতেছেন মনে রাখবেন, উজালাতুন নাফিআ। যিনি লিখেছেন আবুল হাসান কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহি। উনি কেডা? উনি হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির 1ম নাম্বারের একজন ছাত্র। সুবহানাল্লাহ বলে। এই বন্ধু, আবুল হাসান কাশফাহানি উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলো, কই আমি ঘুমের ভিতরে ছিলাম, এশার নামাজের পরে দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। ঘুমের ভিতরে স্বপ্নে দেখি রে, আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী মদিনা মুনাওয়ারা থেকে উজবেকিস্তান বুখারা নগরের দিকে হেঁটে 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 যাচ্ছে। আমার নবী পাকের কপাল মুবারকে গাম মুবারক দেখা যায়। উজালাতুন নাফিআ কিতাবের লেখক ডাক দিয়ে বলে, আবুল হাসান কাশফাহানি স্বপ্নের ভিতরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ওগো দয়াল নবীজি, তাড়াহুড়া করে আপনি কোথায় যাচ্ছেন? আপনার কপাল মুবারকে গাম মুবারক দেখা যায়। স্বপ্নের ভিতরে আমার নবী বলে, আবুল হাসান কাশফাহানি রে, আমি যাইতেছি বুখারা নগরে রে, তোর উস্তাদ ইমাম বুখারী কিছুক্ষণ পরে আজরাইল এসে বসে আছে জানটা কবজ করার জন্য। আমি ইমাম বুখারীর জান আজরাইলকে কবজ করতে দিব না। আমি সর্বপ্রথম আমি বুখারা নগরে যাইয়া ইমাম বুখারীর মাথার পাশে বসবো। ইমাম
বুখারীর সাথে কথা বলবো রে, তারপরে আজরাইলকে হুকুম দিয়া রুহু বাহির করে নিব। এই দেখ আমার বাম হাতের ভিতরে রেশমি একটা সবুজ রঙের কাপড় দেখা যায়, ওই কাপড়ের ভিতরে ফেরেশতায় রুহু লইবার কথা রে। কিন্তু আমি নবী সরাসরি ইমাম বুখারী আমার জন্য স্পেশাল, আমার জন্য জীবনটা কোরবান করে দিল, হাদিসের জন্য জীবনটা কোরবান করে দিল। আমি নবী পাক নিজে যাইয়া তার রুহুটা নিজের হাত মোবারক লইবা। এটা স্পেশাল, সুবহানাল্লাহ বলবে। ফুল রাইহান ফুল সুঙ্গাইয়া যেটা বলছি এটা তাফসীর হাদিস, বারবার শুনতেছেন না বলতেছি। আমার নবীজি বলতেছে, কারে কয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কয়। সুবহানাল্লাহ বলবে। হাদিস এবং তাফসীর আমার নবীজি বলে এটা স্পেশাল, এটা আজরাইলে বসায় রাখছি। আমি নবী জামু রুহু আজরাইলে কবজ করব, কিন্তু আমি নবী নিজে আতলব রুহু। সুবহানাল্লাহ। এই দেখো মাটি হবে, কবর হবে ঠিকানা, ওই বনি। আর এই খবরে মনে নবী লাগতো না, কথা কনা কেন? আপনারা বলেন না কেন লাশ রাখবার সময় মিল্লাতে ইল্লাল্লাহ? আপনারা বলেননি মিল্লাতে ইল্লাল্লাহ? কি কয়? মিল্লাতে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তো রাসূল আসেনি, কন্যা কেন রাসূল লাগবো নি? তো মিল্লাতে ইল্লাল্লাহ কই কোন যাবনি? এই যে অন্ধকার ঘরের ভিতরে স্ত্রী নাই, স্বামী নাই, পুত্র নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, আমার নবী আসেনি, কথা কোনা আসেনি। এই দেখো মাটি হবে, কবর হবে ঠিকানা, সেই কবরে নাই রে বাতি, সেই কবরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা, কথা কোনা কেন? না লেপ সকালে লয়ে যাবেন সাথে করে। থাকতে সময় খুঁজরে মনাত্ম পরিচয়, থাকতে সময় খুঁজরে মনাত্ম পরিচয়, ক্ষণিকেরই মানব জনম ছবি অভিনয়, ক্ষণিকেরই মানব জনম ছবি অভিনয়। তাই একটা সাজা সাজছে, কথা কোনা করে আছে না নি? এমন একটা সাজা সাজছে, বুঝা গেছে তাই মনে আকাশ থেকে নামছে, ঠিক না? কিন্তু আমার নবীর ব্যাপারে কিচ্ছু কইলে কলজার মাঝে সেট ফিরে গেছে, ঠিক না? কোন না কেন আপনারা কষ্ট পাইবেন জানি, কিন্তু আমি কি কেউ রেগে লিতেছি? কেন নাম ধরে কইছি? আমার নবীর দুশ্মন তো দুশ্মন, কথা কোনা কেন? দুশ্মন তো দুশ্মনই, ক্লিয়ার, কোনো কথা নাই, এখানে কোনো বেজাল নাই। তবে আমার প্রত্যেকটা ওয়াজ চাষ করবেন, আমি কেন নামটাম লইনি, নামটাম নবীজি লইতো না, আমিও কি লই না, এটা সুন্নত তরিকা। যদি এই যে কথাগুলো বলতেছি যদি সেট করে জায়গাতে বোঝা গেলে এখানে বেজাল আছে, কথা কোনা করে বেজাল আছে না নি? নাহলে সেট করতে করে। আমার বন্ধুরা বাবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্পেশালটা শুনতে চাই। উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে বন্ধু আবুল হাসান কাশফাহানি কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগো দয়াল নবী, আপনি নিজে যাইতেছেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম বুখারী তো আমি আবুল হাসান কাশফাহানির উস্তাদ। আমার নবী ডাক দিয়ে বলে, আবুল হাসান কাশফাহানি রে, তুমি তো একদিনে যাইতে পারবা না বুখারা নগরে, 2 দিনে পারবা না, 3 দিনে যাইও, এর ভিতরে তোমার উস্তাদ রে কবরের ভিতরে রাইখা দেওয়া হইব। এই বন্ধু আবুল হাসান কাশফাহানির যখন ঘুমটা ভেঙে গেল, ওনার নিজের কিতাব উজালাতুন নাফিআ লিখতে আরম্ভ করলো, কয় আমার যখন ঘুমটা ভেঙে গেল আমি পেরেশান হয়ে গেলাম। যে হুজুরের কাছে সারা জীবন হাদিস শিখলাম রে, আমার নবী পাককে স্বপ্নে দেখলাম ইমাম বুখারী নাকি ইন্তেকাল করবে। এইভাবে জামাটা কান্দে লইয়ার বাবা বাড়ির থেকে বুখারা নগরের দিকে রওনা করেছে। বুখারা নগর হলো উজবেকিস্তান বর্তমানে বাবা।
উনি আসলে একদিনে যাইতে পারে নাই, নবীজি বলছিল 3 দিনে যাইবি, এর আগে পারবি না, যতই দৌড়াইবি যাইতে পারবি না। এই উজবেকিস্তান যাইতে বাবা আবুল হাসান কাশফাহানি দিনে দৌড়ায় রাত্রে দৌড়ায়, 3 দিন 3 রাত্রে যাইয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশে যাইয়া বৈশা যখন নাকটা টান দিছে, নাকটা টান দিবার সাথে সাথে আবুল হাসান কাশফাহানি কই, কি রে কবরের মাটির ভিতরে দেখি মেশকে আম্বরের গন্ধ করো। বন্ধু আবুল হাসান কাশফাহানি কাশফুল কুবুর মুরাকাবার ভিতরে বসে গেলেন। তরিকতের একটা ক্লাস বাবা, কাশফুল কুবুর মুরাকাবার ভিতরে জিম ধরে বসে গেলেন। বৈশে কইয়ে রাসূলুল্লাহ দয়া করেন, কাশফুল কুবুর মুরাকাবা করলেন। আমার উস্তাদ ইমাম বুখারীর কবর থেকে মাটি থেকে মেশকে আম্বরের গন্ধ আসে গো। মানুষ দেখি চিমড়িয়ে চিমড়িয়ে বোতলের ভিতরে ভরে, হাতের ভিতরে করে, ফকড়ে করে কবরের মাটি নিয়ে যাচ্ছে। কাশফুল কুবুর মুরাকাবার ভিতরে যখন বসে গেলেন, কাশফুল কুবুর মুরাকাবা কোন জিনিস বাবা একটু সংক্ষেপে করে বলতে আরম্ভ করি। আপনি যখন বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যাবেন রে বাবা, পায়ের দিকে বা একটু দূরবর্তী মিসকিনের মতো বৈশা যাইবেন। কন্যা কি এর মতো? মিসকিনের মতো বৈশা যাইবেন। কারণ হলো আপনি বাদশার দরবারে গেছেন, রাজার দরবারে গেছেন, মিসকিনের মতো আস্তে করে বসে যাবেন, হই উল্লাহ করবেন না। আস্তে করে বসে 3 বার সূরা ফাতিহা, 10 বার ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ে ওই সওয়াবটুকু বাবা শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির কদম মোবারক দিয়া আল্লাহর হস্তে বৈশা যাবেন। কি এর আশায়? আপনি বিজ্ঞুপ গেছেন, বাদশাহ আপনার একটা কিছু দিব, বাড়িতে লই আইবেন। কথা কোন না করে আমার বন্ধুরা বাবা, ফাঁকে একটা কথা মনে হয়েছে কইতাম নি। আমি যে গ্রামে আছি, মাধবপুর থানা নোয়াপাড়া ইউনিয়ন, গ্রামটার নাম ইসলামাবাদ, জগৎপুরি দরবার শরীফ। ইসলামাবাদ নারায়ণপুর একই গ্রাম। মনোযোগ দিয়ে, যে লোকটা এই এলাকার ভিতরে বিচার আচার করে সম্মানী মানুষ, তার নাম হলো মোহাম্মদ আদম খা। তার ভাই আবু মিয়া আরেকজনে মার্ডার করলেছিল। কন্যা কি করছিল? মানে মেরে লিছিল। যখন মামলা মোকদ্দমায় ঘরবাড়ি বিভিন্ন কিছু হয়ে গেছে, অনেকদিন আগের কথা বলতেছি, প্রায় 30-35 বছর আগের কথা। আমার আব্বা হুজুরের কাছে আসছিলেন। আব্বা হুজুর 75 বছরের পরে বিয়ে করছে। এরপরে আমরা ওনার 129 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 75 বছর মানে বুড়া বয়সে। আমি জন্মের থেকে দেখছি আব্বার দাঁত নাই। 5 সালে মারা গেছেন, দাঁত নাই। এলাকায় গেলে জিজ্ঞেস করলে পাবেন, কারণ পাশাপাশি, বেশি দূর না। বেশি দূর নেই কোনো, মাধবপুর, নোয়াপাড়া ইউনিয়ন, ইসলামাবাদ, জগৎপুরি দরবার শরীফ। তা আব্বা কই বেজাল বদল করবার কাম নাই রে, দুনু দলাই ফর আমি আফুস করে দিব। আব্বা হুজুরে তারা মানতো, এখনো মানে। অনেক সময় শুনছি বাড়ির গুরু নাকি গাড়ার গাছ কানা। কথা কানা করে। আমার গ্রামের ভিতরে আশেপাশে যত মাহফিল আছে আমার সভাপতি রাখে মায়া কইরা। কি কইরা? কিল্লিকা। আমার আব্বা একজন ওলি ছিলেন, ইবেডার ফোলা দীক্ষা। আমার লাগে না, কিন্তু আমার আব্বা হুজুরের জন্য আমারে কি রাখে। আব্বা হুজুরকে খুব ভালোবাসে, আফুস করে দিছে। শাহজালাল রহমতুল্লাহের কথা আসছে দিকে বলছে। দুনু গুরুফরে কইছে, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে জিয়ারত করো। জিয়ারত করার সময় একটু আতরের দোকান থেকে একটু ভালো আতর একটু ছিটাই উড়িয়ে দিও। দুনু গরুফে ওই ফক্ক 2টা না নেই, 2 ফক্কে ওই আতর কিনছে। কিনা মাজারে ছিটাই উড়ে আই পড়ছে, কিন্তু আতরের টেকা দিতে মন নাই। আর যে বেড়ায় বেচছে হে বেড়া ওজে কইব ওই মেয়ে আতর ঠেকা দিয়ে দাও, এ বেড়ার মন নাই। ফেসটা লাগাইছে কেটা? আল্লাহ লাগাইছে। কিন্তু কেটা লাগাইছে? যে বেড়া আতর হয়েছে এই বেড়ার মন তো হয় না নি, কইল না মেয়ে তো আতর ঠেকা দিয়ে দাও করে। আর এত মানুষ তো বেশি, 2 গ্রুপে মানুষ কি বেশি, প্রায় 100 খানের মানুষ, এদিকে 50 এদিকে 50, বাস লয়ে গেছে। আমাদের বাড়ির এরিয়া তাইছে পরে 2 গ্রুপের সর্দাররা কয়, বালির তো আফুস করে আইসস, আতর কিনছ, ছিড়াইয়া দিছস, টেকা দিছস না।
হ্যাঁ, দুজনের মনে হয়েছে যারা আতর কিনছিল আসলে তো টাকা দিছি না, সমাধান হয়েছে না, জেরত করে এই করছ, এই নালিশ দিয়ে এই করছ, সমাধান হইতো। আতর যে ছিড়াইছ এটা তো গুছু উঠতে আছে, আতর টেকা না দিয়ে ছিড়াইছ, আবার যাইতে পার না কি? এইটার থেকে বুঝলাম আমি যে বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আমরা যখন ওনার গুণগান গাই তখন কিছু মানুষ কয় ওলি আল্লাহ, ওলি আল্লাহ কি ওলি আল্লাহ লাগে? আমার সাথে কিছু তর্ক হয়, আমি ওলি আল্লাহ লাগে না, আমারও লাগে না, তবু দম দেখি বইছে বইছে বলে কই আপনি আছেন না, আপনার কোনো সমস্যা নাই, আপনার আব্বা 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 এর আগাটা যেটা আছে এটা লেংটি কিন্তু ওলি আল্লাহর লেংটিটা খুললে টুপি পিনতে দিছে, কথা বল না কেন? আর আপনি ওই আব্বার 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 গরু মুসলমানের গরুর মুসলমানে আপনি কইতেছেন ওলির দ্বারা যাওয়া লাগতো না, আপনি দেখতে বেইমানের বাচ্চা, কথা বল না করে? আমরা আব্বার 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 14 গোষ্ঠীর মাথাটা লেংটি কিন্তু শ্রী শ্রী শ্রী, কথা কোনা করে? আরে দলিল আছে, পুরান দলিল দেখেন, খালি শ্রী ছাড়া কিছু নাই। আমার নবী যে আইসি নিয়ে সিলেট, নবীর গোলামরা রে দিয়ে মুসলমান বানাইছে, কথা কোনা করে? এটা যে মুসলমান বানাইবো আমার আল্লাহ জানতো। সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতের তাফসীরটা খুললে রেখেন, যে আওয়াজটা দিতে যায় দেখবেন আমার আল্লাহ কয় আমিও সাহায্যকারী, রসুলও সাহায্যকারী, আর ওলি যারা গোলাম হেরা রে দিয়ে সাহায্য করে তোরে আমি মুসলমান বানাবো। আমার কথা মনে ঠিক না? আমি বলছি না বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে সেজদা মারতেন, সেজদা আমার আল্লাহর ছাড়া কেউ দেওয়া দিত না। আর যারা দে সেজদা এহেন গিয়া স্ক্রু দিলে মাথা ঠিক নাই, এ কি সেজদা ওই কি আর খারুই লুই কি আর বই লুই কি, কথা কম থাকে এর স্ক্রু দিলা এর সাথে কোনো ফতোয়া চলে না, চলবো? যারা জোট মোট লাগার শাসা মশা দাসা মশা লইয়া আরে এর সাথে কোনো ফতোয়া আছে? আমি একদিন কাজা গরিবে নামাজ ফাম্প বিশ্বরূপ, আমার সাথে একজনের কথা হয়েছিল, তখন আমার দেখে কয় ফতোয়া নাই কিন্তু 20 টাকা দিলে দেন নাইলে নাই। আমি কই বাবা তোরে আমি ফতোয়া দিতাম না, তুই যে ফতোয়া লইয়া করতেছস আমি তোরে ফতোয়া দিতাম। এরা হলে ফাঁকা কর না কি, বাড়ি নাই গণ নাই কিচ্ছু নাই, বাদশার দরবারও ফকির ফকরা পাগল ছাগলেরা ঘুমাইবই থাকবই, এটা বাদশার দরবারে তোমার বা জীবনও ঘুমাইতো না, কথা কর না কেন? বাদশার দরবারে তো সবই থাকবো, ভালো মানুষও থাকবো, সুরও থাকবো, ডাকাইতও থাকবো, গুন্ডাও থাকবো, গাঞ্জাখোরও থাকবো, কথা কোনা করে? এটা হলো বাদশার দরবার, এল্লিগা এগুলো নিয়ে চিন্তা করে আমাদের কোনো লাভ নাই, এর সাথে কোনো ফতোয়া নাই। তবে আমরা সাধারণ মানুষ, আমার আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে, দিলে ঈমান থাকবে, বাস। আমার আল্লাহ স্রষ্টা রব আল্লাহ, আর আল্লাহর হাবিবুল্লাহ হলো আমাদের পিয়ারা নবী, আর আল্লাহর হাবিবুল্লাহর গোলামরা হলো ওলি আল্লাহ। আমাদের আকীদা ঠিক আছে তো? আমাদের কোনো ঝামেলা নাই। এই আমার বন্ধুরা বাবারা, আবুল ইহসান কাশফাহানি বাবা কাশফুল কুরুব মুরাকাবা যখন করতে আরম্ভ করলেন, কাশফুল কুবুর মুরাকাবা করে ইমাম বুখারীর সাথে কবর জগতের সাথে বাবা একটা দেখা যখন হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, ইমাম বুখারী বলে কি রে আবুল ইহসান কাশফাহানি, আমার নবী পাক 3 দিন আগে রাত্রে বেলা তোরে দেখা দিল রে, 3 দিন 3 রাত্র হেঁটে হেঁটে আমার কবরের পাশে এসে দাঁড়াইয়া মাটির ভিতরে মাটিটা হাতে নিয়ে নাকের ভিতরে লাগাইয়া গ্রান নিলি মেশকে আম্বরের গন্ধ করে, বুঝতে পারলি না এ আমার ছাত্র আবুল ইহসান কাশফাহানি রে, আমার নবী পাকের প্রেমে আমার জীবন দিলাম, যৌবন দিলাম, হাদিস একত্রিত করে আমি 6 লক্ষ হাদিস একত্রিত থেকে বাছাই করে 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 আমি বুখারী লিখে দিয়েছি। এইটা কিয়ামত পর্যন্ত আমার নবী পাকের কদম মুবারকে ওই কিতাবটা গ্রহণ হয়ে গেল। এই জন্য আজরাইল যখন আমার জানটা কবজ করতে আইলো, আমার নবী কামলিওয়ালা মদিনা তাকে নাই, আমার কাছে চইলা আইয়া আমার রুহটা উনি আমার নবী পাক হাত মুবারক দিয়া রিসিভ করে কবর পর্যন্ত পৌঁছাই দিয়া বলল, ইমাম বুখারী চিন্তা করবি না, হাসরের ময়দানে দেখা হইব।
পৃথিবীর জমিনে নিজে ভালো হইলে করে দুনিয়ায় সব বালা। কথা কানা কেন? নিজে ভালো জগতে ভালো, নিজে ভালো জগতে ভালো, এই কথা কেন বুঝো না? নিজে ভালো হয়ে দেখো না রে মন কেন? কথা কানা কেন? নিজে ভালো হয়ে দেখো না, সর্বদোষের দোষী হইয়া অন্যের দোষ খুঁজি। আমি নিজে করলাম দোষী, কিন্তু আরেক বেটার কই। ঠিক কিনা এখন না করে আপনারা গোসা করতেছে করে বাস্তব, বাস্তব না? সর্বদোষের দোষী হইয়া অন্যের দোষ খুঁজি, নিজের দোষ অন্যের দিয়া নিজে শ্রেষ্ঠ সাজি। বেশভূষণে হলে বলো, বেশভূষণে হলে বলো, ভিতর যাচাই করি না। নিজে ভালো হয়ে দেখো না রে মন কানা, নিজে ভালো হয়ে দেখো না। নিজের ডুল নিজেই পিটাই হই না কবু নত, ভালো মন্দের দ্বার দাঁড়ি না হই না কবু ছোট। কেবল কে যে মন্দ বুঝে তা বুঝি না। ঠিক না কর না? কেটা ভালো কেটা মন্দ আমরা কিন্তু জানি, কিন্তু বুঝেও কিতা বুঝি না। এক নম্বরে মৃত্যু, এটা হলো বৎকার, এটা কিন্তু মুসলমান। কিটা কথা কনা করে? মুসলমান। কষ্ট কিন্তু মুরব্বী মানুষ। 2 নম্বর মুমিন। এখন 3টা মৃত্যু বুঝাইছি, এখন যাইতেছে কবর। কবরে গিয়ে ইনশাল্লাহ আমরা একসাথে মিল্লা দোয়া করব। এখন কবরও যাইতে তো কথা কন না কেন? কবরও আবার 3 জাত, এটা কোরআন এবং হাদিস। কবর কি? আবার 3 জাত। অ্যাটেনশন প্লিজ আমার দিকে। খবরে ওই ফল্লা মৃত্যুটা যেটা হয়েছিল 500 গদা লইয়া ছুরি লইয়া, হিটারে যখন কবরে দিব, খবর একটা চাপ দিয়া করে আড্ডি উড্ডি গুড়া করে নিব। আমরাও দিব, মুমিনরাও দিব, কিন্তু সিফা সিফা পার্থক্য আছে। কথা কোনা কে? 3টা কমু হেরে যখন দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, 1 নম্বরে মৃত্যু বুঝে গেলাম, 2 নম্বরে বুঝে গেলাম, 3 নম্বরে বুঝে গেলাম, আবার কবর জগৎ। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, প্রথম যেটা নামে মুসলমান হবে, আমি নবী কামলিওয়ালার সাথে মহব্বত রাখবে না, তার যখন কবরের ভিতরে দিবরি, মাটির জবানটা আমার আল্লাহ খুইলা দিবে। মাটি ডাক দিয়ে বলবে, নামে মুসলমান হয়ে গেলি, আমার আল্লাহর হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠাইলো, আমার আল্লাহর হুকুম দিয়া নিষেধ দিয়া। আমার নবীরে মানলি না, আল্লাহর হুকুম মানলি না, নিষেধ মানলি না। আমি কিন্তু খবর ভালা না, আমি কবর রে, আমি কবর এমন একটা তোর সিফা দিব রে, হাড্ডি গুড্ডি মশা কইরালাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ, এটা কি রকম মশা? আমার নবীজি কয়, মনে করে খোলা আকাশের নিচে একটা ডিম তুইছস, আর এটার উপরে বহুত পাহাড়টা রেখে দিছস। ডিম আসেনি দিকে উপমা কেমনে দেয়? বহুত পাহাড়টা কত বড় এরিয়া নিয়ে, আপনাদের ইউনিয়নের থেকে আরো বড়। কয়েকটা ডিম রেখে দিবি, এটা হলো নামে মুসলমান, আর বহুত পাহাড়টা রেখে দিবি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, 2 নম্বরটার কথা বলেন, যেটা মুমিন। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার নবীজি নূরানি জামান মুবারক দিয়া বলতে আরম্ভ করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যাই না রেখো, যারা আমি নবী পাকের সাথে প্রেম রাখলো, ভালোবাসা রাখলো, আমার হুকুম মানলো, নিষেধ মানলো, আমি নবী জানি আসলাম, সব পুঙ্খানুপুঙ্খরূপে মাইনা গেল। ওই 2 নম্বরে মৃত্যুর যে লোকটা মুমিন কবরের ভিতরে যাইব, আমার আল্লাহ কবরের ভিতরে যখন দিয়ে দিবে, মানুষ আত্মীয় স্বজন যখন দিয়ে দিবে, মাটি বলবে, মুমিন রে, তোরে একটা সিফা দিমু, কিন্তু এই সিফা এমন দিব না, পৃথিবীর জমিনে টুকটাক গোড়াগাড়া গুনাহ করলি, ওই সিফার কারণে আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে জান্নাতের বিছানা কবরে বিছায়ে দিবা। পার্থক্য আছে কি নাই? মন কিন্ন কি রাইব?
প্রথম যেটা কবর নামে মুসলমান হের কবর মন কিন্নিকে রাখব। আমি জব সলের কথা কইতাম না। মন কিন্ন কি আমার নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মন কিন্নকের চোখের যে জুতিটা এটা হইল জিলকির মতো। জিলকি মনে আপনারা চিনেন না? তুফান আলী যে জিলকি মারে, আমার নবীজি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তার জবানের আওয়াজটা হবে ঠাড়ার মতো। তার গাড়ির চুলটা লম্বা হলে ফাওয়ার একবারে গুড়ালি পর্যন্ত চুলটা লম্বা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ কুদ্দুর বড়? কই এই খান থেকে এই খান যাইতে 100 বছর সময় লাগবো। চিল্লায় কোনা করে আল্লাহু আকবার। কুদ্দুর 100 বছর সময় লাগবে এখান থেকে এখান পর্যন্ত যাইতে। গাটটা লম্বা লম্বা কইছি না। তার হাতে থাকবো একটা দুজকের তৈরি একটা গদা। বেটাটা যদি এই জায়গাটা 100 বছর হয়, গদাটা মনে শুরু। কথা কোনা করে কবরের ভিতরে ঢুকা নামে মুসলমানদের মান রব্বুকা জিগাইব, হেতো কইব হা 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 লাদ্রি। জবাব টবাব নাই, আল্লাহর সাথে কানেকশন নাই, নবীর সাথেও নাই। হে খালি আসিল শিরিক আর বেদাতের ফতোয়া লইয়া। আমার আল্লাহকে মানার মতো মানতে হবে, আমার নবীজিকে মানার মতো মানতে হবে। ঠিক কিনা কর না কেন? বেজাল কোন রাস্তায় যাওয়া যাবে না। এখন ওই যে ওই গদাটা দিয়া গভীর খেয়াল, বাড়তি কোনো সাউন্ডটাও নাইছে নাকি? এই গদাটা দিয়া মন কিনে কিন্তু কত বড় কইলাম, ওই নাম্বারটা দিছে কইছে না, দেখি আমি আজারে কইতে পারতাম না, মন করা গুণ হইব। খালি এই জায়গাটা কইছে, এই জন্য কইছি 100 বছর। কারণ বানাইয়া কইলে ঠিক কিনা কর না কেরে? অনেক মনে করে হুটের ঠেলায় কইয়া লাইতে পারে, বাবা আমি আমাকে ডর আছে, আমি তো গুনাহগার, ফাইরুমুকু না নবী যদি দয়া করে তাইলে, নাইলে তুমি বেজাল আছে। কথা কোনা কেন? হাদিস কোরআনে যা আছে তা হুবহু। ওই গোদাটা দিয়া ওই যে নাফরমানটা নামে মুসলমান হেরে একটা বাড়ি দিব, বাড়ির সাথে সাথে কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবো। নাউজুবিল্লাহ বলবেন? এই আগুনটা নিভাইবার মতো কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যবস্থা কন্যা কেরে। এখন মুমিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রথমটা শুনে নিলাম মুনকির নকির গদা নিয়ে যখন বাড়ি দিবে কবরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে যাবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মুবারক থেকে 2 নাম্বার মুমিনের কথা শুনতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মুমিন যখন কবরের ভিতরে যাইব, স্পেশাল না কিন্তু, স্পেশাল রইছে, সুবহানাল্লাহ কইতেন না? মুমিন যখন কবরের ভিতরে যাইব রে, মুনকির নকির আসবে, কিন্তু ওই রকম নয়। সাদা একটা পাঞ্জাবি থাকবে, সাদা পায়জামা থাকবে, সবুজ একটা পাগড়ি থাকবে রে, মানুষের মতো হয়ে হয়ে সুগন্ধি আতর লাগাইয়া কবরের ভিতরে ঢুইকা বলবে আসসালামু আলাইকুম। পার্থক্য আছে কি নাই? আমার নবী ডাক দিয়ে বলে, মুনকির নকির সাধারণ একজন মানুষের মতো হুজুর সাইজা তোমার কবরের ভিতরে যখন ঢুইকা যাইব, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করবা, সালাম যখন দিবে তুমি বলবা ওয়ালাইকুম সালাম, বলবা হুজুর আপনি কেডা, আপনারা তো জীবনে কোনোদিন দেখি নাই। তখন মুনকির নকির ডাক দিয়া বলবে, আমারে চিনলা না? আমারে কেমনে তুমি চিনবারে? এই জীবনে কোনোদিন পৃথিবীর জমিনে দেখো নাই। আমি একমাত্র মানুষের কবরের ভিতরে প্রশ্ন করার জন্য আসি। আমার আল্লাহ তোমার যখন কবরে রাইখা দিল রে, আমার আল্লাহ আমারে হুকুম করে দিয়েছে, মুনকির নকির রে ওইভাবে যাইস না রে, ঠাড়ার মতো আওয়াজ করে যাইস না, জিলকির মতো সাউনি দিস না, সোল লম্বা করে যাইস না, গদা নিয়ে যাইস না, বড় হয়ে যাইস না। আমার মুমিন কবরের ভিতরে ঘুমাইছে, আমার নবীর লগে প্রেম লাগাইয়া, আমি আল্লাহর সাথে প্রেম লাগাইয়া রে, তারে কোনো কষ্ট দিবি না, মানুষের সুরতে যাইয়া সালাম দিয়া বলবি, আমার আল্লাহ বলে দিয়েছে আপনার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া আপনার কবরের সাথে বেহেশতের সংযোগ কইরা দিতা। আমরা মুমিন হয়ে যাইতাম চাই, স্পেশাল পারতাম না। কথা কন না কেন? আমরা মুমিন হইয়া খবরে যাইতাম চাই। আল্লাহ যাতে নবীজির উসিলায় কবুল করে, বলি না একটু আমিন। এখন স্পেশাল যখন খবরের ভিতরে গেছে, খবরের ভিতরে কি চন্দ্র সূর্য আসেনি?
কথা না কেরে নাই। আমার আল্লাহর কুদরতে যখন তার কবরে রাখা হবে, ঘুমটা ভাঙিয়ে দিল, মুর্দা ঘুম ভাঙিয়ে দিলে আমার আল্লাহর কুদরতে খবরের ভিতরে সূর্যটা আমার আল্লাহ দেখাই দিব। দেখাই দিলে সর্বনাশ, এটা ডুবে যেতেছে, গা তাড়াতাড়ি করি, আমি তো ঘুম থেকে উঠছি, জানে ঘুম থেকে উঠলে তো আর উজু নাই, কথা কন না কেন? ওই সময় মন কিন্ন কি ঢুকিয়া কইব মান্না বোকা, হঠাৎ করে ফস্ত হইব, কথাটা তো নাই, কিচ্ছু নাই, তখন তোর মান্ডা বোকা, সূর্য আমাদের ডুবে যেতেছে, গা আসরের নামাজ পড়তাম, ফাজি ফাইতাম কই, উজু করতাম কই, সুবহানাল্লাহ কইতেন, তোর তো মান্ডা বোকা পরে উজুর ব্যবস্থা কর, ফানি কই। সূর্যটা আমার আল্লাহর কুদরতে কবরে দেখাই দিব, সুবহানাল্লাহ। তখন মুনকির নকির আবার ঢুকতে চাইব, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের নামাজ, দুইটা বন্ধু 17 বছরের যুবক, সুন্দর ভাগ্যি ঠেকরি বইরা খবরের ভিতরে ঢুকিয়া কয় মুনকির নকির থাম, আমার বন্ধুরে বুঝাইলো এটা দুই নাই না, সুবহানাল্লাহ করতেন না, কেডাইলা বুঝাইতে হইছে, 5 ওয়াক্ত নামাজে আর তাহাজ্জুদের নামাজে বুঝাইতে হইছে। কবরের ভিতরে নুরানি চেহারা কইতেছে আসসালামু আলাইকুম, ভাই আপনি যদি ছিলাম না, যে মুর্দাটা কবরে আছে, ভাই আপনি যদি ছিলাম না, আপনি কেডা? কয় আমার চিনছেন না, আপনি যদি সকালে দৌড়তাম মসজিদ, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, আমারও বুঝি চিনছেন না, আমার আল্লাহ 17 বছরের যুবক বানায় দেখেন না, সুন্দর মুন্দর চেহারা, আপনার বন্ধু বানায় কবরে ফেলা দিছে, আপনি আর আমারে ভরণ লাগতো না, তাই কেডা? নামাজ, তাই কেডা? তাই ভাই আমার আর ফরন লাগতো না, উজু টুজুর কোনো ব্যবস্থা নাই। আরেকজন আসসালামু আলাইকুম, মুর্দা কেউ ওয়ালাইকুম সালাম, কয় আপনি যদি জীবনে চিনছি না, আপনি আরো বেশি সুন্দর, সুবহানাল্লাহ কইতেন না, কয় আপনি বুঝি আমরা চিনছেন না, আপনি তো স্পেশাল, আপনি তো তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর সাথে প্রেম না লাগাইয়া ঘুমাইতেন না। রাখুন আপনার একটা সম্বর্ধনা দিব, বেশি মানুষ লাগবো, আমি একলা পারতাম না, আমি প্রথম আসমানে যাইতেছি, চিল্লে বলেন না আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ প্রথম আসমানে গিয়ে কইব আল্লাহ, একলা একলা খবরের ভিতরে সম্বর্ধনা দিতাম, নারায়ে থাকবি, নারায়ে সালাত কইতে আমি আমার ভালো লাগে না, 1000 ফেরেশতা আমার লগে দেও। আল্লাহ প্রথম আসমানের দরজাটা খুইলা তাহাজ্জুদের নামাজের লগে 1000 ফেরেশতা দিব, 1000 ফেরেশতা লইয়া কইব আমার বন্ধুরে মাঝখানে রেখে চতুর্দিকে খাড়ো, আমার বন্ধুরে চতুর্দিকে লইয়া খাড়ো। তখন মন কিনে কি করবো, আমার যে 3টা প্রশ্ন আসেন, সময় এখন দূরতা আদি মন গড়া কোনো কথা না, এলে কেডা কথা কয়, তাহাজ্জুদ কেডা, 1000 ফেরেশতা লইয়া সম্বর্ধনা দিবার লেগেছে। যখন ফাঁকা মন কিনে বলছে আমি তো প্রশ্নটা করুনি লাগবো, এটা তো আল্লাহর হুকুম, কয় আরেকটু অপেক্ষা করার পরে আমার আল্লাহ আরেক 1000 ফেরেশতা আসমান থেকে রহমতের স্পেশাল কবরের ভিতরে ফাটাই দিছে। এরা এসে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের কলমা নাই, নূহ আলাইহিস সালামের কলমা নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কলমা কবরে নাই, ঈসা রুহুল্লাহ নাই, মুসা কালিমুল্লাহ নাই, আইয়ুব আলাইহিস সালামের নাই, কেন নাই? সমস্ত 1000 ফেরেশতা তাহাজ্জুদের লাগি যাইছিল 1000 এরা না, আমার আল্লাহ রহমতের স্পেশাল আরো 1000 ফাটাইছে কবরের ভিতরে, চতুর্দিকে লাইন ধরে দাঁড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে। এবার মনকির নিকির কয় মান্না বুকা কইতে মাসলাম, কই আর কইবা কই, ফইলে কথাটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো স্পেশাল। এটা কি মৃত্যুর ভিতরে স্পেশাল পাইছেন একটা? ইমাম বুখারীর একটা ঘটনা বললাম, আবুল হাসান আসফাহানি উজালাতুন নাফার ভিতরে লিখছে। সুবহানাল্লাহ বলা যাবে? কষ্ট নিতেছেন আপনারা? জি কই? আরে আমিও তো 12টার সময় ছাড়তাম না। গোসা করতেছে? সবাই একটা নাক টান দেন দেখি, আমার দেন না করে কইটিকা গ্যারান লেগে টানতে হইতেছি না, আরেকটা কামে দেন না, টান দেন না। মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, কষ্ট মনে কইলে আরো জোরে। মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি
কি সুন্দর, গাড়ির মালিক আজব কারিগর, দয়াল গাড়ির মালিক নাকি, গাড়ির মালিক আজব কারিগর, দয়াল গাড়ির মালিক। গাড়ি নাট বল্টু ছাড়া দুই চাকা খাড়া, চাকা ঘোড়া চাইতো না তো, গাড়ি নাট বল্টু ছাড়া দুই চাকা খাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া। এমন গাড়ি যে বানাইছে, এমন গাড়ি যে বানাইছে, না জানি সে কি সুন্দর। ছিলে কন্যা আল্লাহু আকবার। গাড়ির মালিক আজব কারিগর, দয়াল গাড়ির মালিক। গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কলকবজার বাহার, গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কলকবজার বাহার। একবার নিবে একবার জ্বলে, আজ গবি কারবা। নিবে মানে কি, রাত্রে ঘুমাইলে কি নিপে জায়গা নেই, শেষ না, নিপে জায়গা তো, ঘুমাইলে নিপে জায়গা, আবার সকালে আবার ঘুম ভাঙলে কিন্তু জ্বলে। কথা কোনা কেন, একবার নিবে একবার জ্বলে, আজ গবি আজ গবি কারবার। দিনে রাতে চলছে গাড়ি, দিনে রাতে চলছে গাড়ি, নাই যে কোনো বিরাম তার। গাড়ির মালিক আজব কারিগর, বলেন গাড়ির মালিক। গাড়ির মনি দ্বারা কঠিন সিল মোহর মারা, গাড়ির মোহনি দ্বারা কঠিন সিল মোহর মারা। দিন তারিখ শেষ হইলে দিবে না সারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসল মালিক যিনি তার। গাড়ির মালিক আজব কারিগর, বলেন গাড়ির মালিক। আমার বন্ধুর বাবার, আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানী জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তিন রকমের মানুষের মৃত্যুর কথা বললাম। একটা হলো নামে মুসলমান, একটা হলো মুসলিম, একটা হলো মুমিন, আর একটা হলো স্পেশাল। কবরের ভিতরে তিন জাতের মানুষের কথার কথা আমি বলে দিলাম, আমি নবী কামলিওয়ালা। একটা হলো নামে মুসলমান, একটা হলো মুমিন, একটা হলো স্পেশাল। এই পৃথিবীর জমিন থেকে আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানী জবান মুবারক দিয়া বলে, রে বন্ধু, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ, আমার সালাক তো না, আমি খাইতাম না, ওই তাইনটা দিলাই, আমি খাইলে এরা সবটা দেওয়া না, সমস্যা আছে না, আপনাদের খাম না খাই কেন। আমি যখন সাড়া খামো, এখানে মনে হয় চা কোন নাই, চা না, সবাই তো খায়। আমি যখন খামো, আমি গরম পানি খাই, খেয়াল করছি না, আমি 4-5 বার আইসি কিন্তু, বাস আমি চা খাই না, সমস্যা নাই। তেন এই মুরব্বী মানুষ খাইলেও। আমার নবীজি নূরানী জবান মুবারক দিয়ে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করল, সূরা আনফাল। তারপরে আবার বাবা লাস্ট পর্যায়ে চলে যাচ্ছে রে বন্ধু। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাহফিলে কোনো সময় হাজার হাজার মানুষকে চাটা দিয়ে না, ফেসলা খাবেন না, সমস্যা আছে, সুন্নতের খেলাফ হয়ে জায়গা সমস্যা। এই আমার বন্ধুরা, বাবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, দয়াল নবী গো, আচ্ছা দোয়া করতাম, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা সবাই ওনার জন্য দোয়া করুন ইনশাল্লাহ। মন খুলে দোয়া করুন। জাহির মিয়া কিছুদিন আগে ইন্তেকাল করছে, আমি শুনছি।
কিন্তু আমি চট্টগ্রাম ছিলাম, আসতে পারি নাই। ওনার 5 মেয়ে 1 ছেলে, আমরা সবাই মন খুলে ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ পাক যাতে দয়া করে মায়া করে করুণা ভিক্ষায় নবী কামলি বলে রসিলায় ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলি আমিন। আমার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে মানুষের 3টা বন্ধু আছে। একটা বন্ধু হলো জায়গা বন্ধু, 2 নম্বর বন্ধু হলো ঘর, 3 নম্বর বন্ধু হইল টাকা, 4 নম্বর বন্ধু হইল ভাই বেরাদর আত্মীয় স্বজন যারা পৃথিবীর জমিনে আছে, ভাই বেরাদর পাড়া প্রতিবেশী। এবার যদি বাবা বুঝে থাকেন বলেন, প্রথম বন্ধুটা কিন্তু জমিন, 2 নম্বর বন্ধুটা ঘর, 3 নম্বর বন্ধুটা টাকা। টাকা যদি না থাকে উপায় আছে? ঘুমাই গেছে আরে, টাকা মনে লাগে না। এখানে যারা আছি, কেউ ব্যবসা করি, কেউ কৃষি করি, কেউ অন্য বাড়িতে কাজ করি, বিভিন্ন উপায়ে কাজ করে মূলত জিনিসটা কি দেয় আর জোরে। আমার নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে মানুষের 4টা বন্ধু। একটা হলো জায়গা বন্ধু, 2 নম্বর ঘর বন্ধু, 3 নম্বর হলো টাকা বন্ধু, 4 নম্বর ভাই বেরাদর আত্মীয় স্বজন স্বামী স্ত্রী। আমার নবী বলে, তুমি যখন এই পৃথিবীর জমিন থেকে চইলা যাইবা, এই পৃথিবীর জমিনে যেমন ভাবে তোমার 4টা বন্ধু আছে, সাধারণ মুসলমানের জন্য নবীজি ওয়াজটা করতে আরম্ভ করলো। আমি চাই না বন্ধু আপনি কবরের ভিতরে গিয়া হাবুডুবু খান, আপনার কবরের ভিতরে আযাব আরম্ভ হয়ে যাক। এই জন্য 3টার কথা বলছিলাম, যেটা একটা সাধারণ মানুষ। এখন সমাধান করে দিচ্ছি, কবরে যাইবার আগে বন্ধু প্রস্তুতি নিয়ে যাবেন। আমার নবী বলেন, এই পৃথিবীর জমিনে 4টা বন্ধু আছে, কবরের ভিতরে আমার আল্লাহ 4টা বন্ধু দিয়ে রাখবে। আমার নবীজি বলে, মুনকির নকির যখন সাধারণ মানুষের কবরের ভিতরে আসবে, ওই লোকটা যদি ফজরের নামাজের সময় মসজিদে যায়, যদি যাবার তৌফিক না থাকে, মসজিদ জুড়ে যদি দূরবর্তী হয়ে যায়, ঘরের ভিতরে নামাজটা আদায় করে নেয়, যদি জোহরের নামাজটা আদায় করে নেয়, ক্ষেত দেখতে গেছে, ক্ষেতের লাইলের ভিতরে জোহরের নামাজের সময় হয়ে গেল, গামছাটা বিছিয়ে নামাজটা কবরের ভিতরে ডাক দিয়া বলে, নামাজটা ডাক দিয়া বলে, মুনকির নকির আমার বন্ধুর কবরের ভিতরে আসলা। বন্ধু স্টলের ভিতরে চা খাইতো, আজান পরে গেলে দৌড়াইয়া নামাজের ভিতরে চলে যাইতো। আমি নামাজকে মহব্বত করতো, ভালোবাসতো। এই জন্য আমার আল্লাহ 16-17 বছরের যুবক বানাইয়া কবরের ভিতরে ওই নামাজটাকে, যে মুর্দাটা কবরের ভিতরে রাখলেন, মুর্দাটার বাম পাশের দিকে বাবা নামাজটা বসে থাকবে। নামাজটা ডাক দিয়ে বলবে, মুনকির নকির রে, এইভাবে মান রাব্বুকা মান দীনুকা, আমার রাসূলকে দেখাইতে হবে না। আমি নামাজ চলে এসেছি, আর আমি নামাজ তার হাতে ধরে ধরে আঙ্গুলের ইশারায় নবী কামলিওয়ালার চেহারা চিনিয়ে দিব। বন্ধু মুর্দাটা যখন কবরের ভিতরে যাবে, আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মুনকির নকির দেখবে মাথার পাশে 16-17 বছরের যুবক বসে আছে। মুনকির নকির জিজ্ঞেস করবে, মাথার দিকে 16-17 বছরের যুবক, তুমি কেডা? তোমারে তো চিনলাম না। মাথার পাশে কবরের ভিতরে যে বসা থাকবে, মাথার পাশে মুর্দার পাশে যুবক ডাক দিয়ে বলবে, মুনকির নকির তুমি আমারে চিনো নাই? আমার বন্ধু সকালবেলা উঠে কোরআন শরীফ এইভাবে উল্টাইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করত, সূরা ইখলাস তেলাওয়াত করত, বড় একটা সূরা তেলাওয়াত করত। যদি যেদিন সময় না থাকতো রে, ওই সময় আমি কোরআনটা বুকে লাগাইতো, সুমু লাগাইতো, আদর করত, মহব্বত করত, ভালোবাসা দিত। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীম দে 16-17 বছরের যুবক বানাইয়া ওই মুর্দাটার মাথার পাশে বসাইয়া রাখছে রে। আমি কোরআনুল কারীম 16-17 বছরের যুবক, কিয়ামত পর্যন্ত মুর্দার মাথার পাশে বসা থাকবো। মুনকির নকির দেখতেছে বাবা। এবার আরেকটা বন্ধু 16-17 বছরের যুবক দেখা যায়। আমি যদিও প্রথম নম্বর মুসলমানের ওয়াজ করছি, কবরের ভিতরে আযাব আছে, রূহ কবজ করার জন্য আযাব আছে। এই জন্য আমি বললাম, সঠিক হয়ে পৃথিবীর জমিন থেকে কবরে চলে যান।
মুনকির নাকির বলে তুমি আবার কারা? একজন রে চিনলাম নামাজ, দুইজন রে চিনলাম কোরআনুল কারীম, তুমি কেডা চিনলাম না? কয় 12 মাসের ভিতরে একটা মাস আমার আল্লাহ রমজানুল মুবারক দিয়া ওই উম্মতের উপরে, ওই বান্দার উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। বড় মায়া করত, মহব্বত করত, ফেটে খিদা লাগতো রে, দানের বার বন থেকে জমিন থেকে নিয়ে আসতো, কলিজা যেন ফাইটা যাইব, রোজা রাইখে একটু পানি খাইতে মন চায়, তারপরে অপেক্ষা করে জোহরের পর হয়ে গেল, মাগরিবের সময় ইফতার করব, রোজা ভাঙব না। আমি রোজার সাথে মহব্বত রাখার কারণে, ভালোবাসা রাখার কারণে ওই 30টা রমজানের রোজাকে আমার আল্লাহ 16-17 বছরের যুবক বানাইয়া ওই মুর্দারের পাশে বসাইয়া রাখছে রে। আমি আর নামাজ আর কোরআন 4টা মিলে মিলে বন্ধুর সাথে আড্ডা মারব। কটা হয়েছে? 3টা হয়েছে। এটা সাধারণ, স্পেশাল কিন্তু আগে কয়ে লেছি। আমি চাই না সাধারণরাও খবরে আজাব পাক। এই মাহফিলটা সাজাইতে টাকা লাগছে না? হতা করা কালেকশন করতাম না, আমি কালেকশনের বক্তাম না, চিনিও না, টেকা লাগছে নি খালি একসাথে। প্যান্ডেলটা তো লাগছে না, মাইকো ফুস্টারও, তারপর বিভিন্ন কিছুতে লাগছে। দেখি একজনে দিছেন না সব কিছু কিছু মিল্লা জিল্লা দিছেন না? এই মিল্লা জিল্লার বন্ধুটা এখন আইতাছে, চিল্লাই কি বলবেন আল্লাহু আকবার? টেকাটা হই দিছেন, এখন আইতাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো। আরেকটা বন্ধু পায়ের পাশে বসা থাকবে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কাটা? আমার নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মুনকির নকির জিজ্ঞেস করবে, কি রে ওই মুর্দারের কবরের ভিতরে স্ত্রী আসে নাই, ছেলে আসে নাই, ভাই আসে নাই, স্বামী আসে নাই, আত্মীয় আসে নাই, বন্ধু আসে নাই, বান্ধব আসে নাই, মাতার পাশে একটা বন্ধু কোরআনুল কারীম বইসা রইল, নামাজ বইসা রইল, রোজা বইসা রইল, তুমি পায়ের দিকে কেডা? ওই 16-17 বছরের যুবক ডাক দিয়া বলে, মুনকির নকির, ওই যে মন্দুরি গ্রামে হুজুর গৌসে পাকের নামে কবরবাসীর স্মরণে যে মাহফিলটা করলো, কেউ আল্লাহর হস্তে দিল, কেউ রূহের মাগফিরাতের জন্য দিল, বাবার জন্য দিল, বিপদের জন্য দিল, আফদের জন্য দিল, এক একজনে একটা নিয়ত করে দিল রে। ওই দান সদকাটাকে আমার আল্লাহ 16-17 বছরের যুবক বানাইয়া ওই মুর্দাটার পায়ের দিকে বসাইয়া রাখছে রে। আমরা ওই মুর্দাটার চতুর্দিকে আছি 4 জন বন্ধু, ওই 4 জন বন্ধু মিলে কিয়ামত পর্যন্ত গল্প করব। আমার আল্লাহ কয়, শুধু গল্প করবা না, ওয়ারিজকুন কারীম, আমি মাঝে মধ্যে কবরের ভিতরে আপেল ফাটামু, আঙ্গুর ফাটামু, চা ফাটামু। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি মুগ্ধা মস্কারি করছি না? রিজকুন কারীম, রিজকুন মানে আমরা কই না নি রিজিক রে, কথা কোনা করে আমরা মাঝে মধ্যে কইতে আরবি কিন্তু কইলাই রিজিক। আমার আল্লাহ কয় রিজকুন কারীম, কবরের ভিতরে খাওন আছে, কয় 4 জনে মিললে মুর্দাটা লইয়া খবরে জান্নাতি খাওন খাম, মার আড্ডা মারো। আর কিয়ামতের ময়দানে হেরে কি আড়াইলে মনে করছ 4 বন্ধু মিলে খান্দ লইয়া, চিল্লায় কোনা করে সুবহানাল্লাহ, 4 বন্ধু লইয়া খান্দ করিয়া, খান্দ লইয়া কই যাইব বেস্তে। আমার আল্লাহকে এখন একটু ডাকুন, মন বইরা ডাকবেন। ওয়াজের আমি একটা বিষয়বস্তু নিয়ে আওয়াজ করি, খুতবা টুতবা করি না, বেশি লম্বা টম্বা করছি না, ছোট্ট একটা আয়াত বুঝাইছি। 2টা জন্ম, একটা জন্ম বুঝা গেছেন, এখন আরেকটা জন্ম যে আমরা বসা আছি, বুঝছেন না? কথা কনা কেড়ে এখন আগে একটা মৃত্যু হয়েছে, খবর হয়েছে বাপের ভিডিও, এখন একটা মৃত্যু হবে, কবর হবে গুরুস্থানে, কথা কন না? কিন্তু জীবন 2টা পাইলেন কই? জীবন 2টা হলো, এখন একটা জীবন, আর কিয়ামতে আমার আল্লাহ আরেকটা জীবন দিবে, ওই জীবনের আর মরণ নাই। সুবহানাল্লাহ বলবে? এই জীবনের মরণ আছে, কবরে যাইতে হইব, কিয়ামতে উঠতে হইব, হাসরে দাঁড়াইতে হইব, হাসরের মাঠে যে আল্লাহ একটা জীবন আমরারে দিব ভাই, আর জীবনে কোনোদিন মরণ নেই। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।